এভরিওয়ান, সবার কি অবস্থা? চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি কি করে মাংস রান্না করি, মানে চিকেন রান্না করি। প্রথমে মাংসগুলোকে এভাবে ধুয়ে পানি ঝরাইতে দিতে হবে। পানি থাকলে কিন্তু মাখালে ভালো হবে না। পানিটা যখন ঝরে পড়ে যাবে তারপর সব ধরনের মশলা আমি এখানে অ্যাড করে নিব। আমি কিন্তু এভাবে মশলা মাখায় তারপর রান্না করি। মশলা কষায় তারপর মাংসটা দিয়ে দেয়, কিন্তু আমি আসলে মাকে দেখেছি ছোটবেলা থেকে এভাবে রান্না করে, এর জন্য আমি ওইভাবে রান্না করি। মানে সবকিছু একসাথে মিক্স করে মাখায় একটু মেরিনেশন করে রেখে দিই। তারপরে পেঁয়াজটাকে ভেজে ওটার মধ্যে মাংস দিয়ে দেয়। আমার কাছে এরকম ভাবে ভালো লাগে। তো আমি এখানে নিয়েছি রসুন বাটা, পরিমাণ মতো লবণ, তারপরে তেল, নুন, হলুদ, মরিচের গুঁড়ো সব এক চামচ করে। যে যেরকম ঝাল খান সেটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু সব ধরনের মশলা ইউজ করা হয়েছে, যেমন জিরার গুঁড়া এখানে আছে, ধনিয়া গুঁড়া আছে। আর আমার কাছে কিন্তু তরকারির কালার যদি লাল লাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। আমার কাছে ভাই একটাই কথা, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। আপনাদের পরিমাণ মতো আপনারা সবকিছু ইনগ্রিডিয়েন্টস কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে সবকিছু দিয়ে কিন্তু ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে একদম মাংসের ভিতরে মশলাগুলো এখন চলে যায়। তারপরে 5 মিনিট 10 মিনিট যে যেরকম পারেন মশলাটাকে মাখিয়ে রেখে দিবেন। আদা রসুনের পেস্ট কিন্তু এটার সঙ্গেই মাখানোর সময় দিয়ে দিবেন, তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো। তারপর কড়াইতে তেল গরম দিয়ে দিব। তেল গরম করে কিন্তু আলু এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এটাকে প্রথমে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। আলু কিন্তু মাংসটা আমার কাছে না দিলে একদমই খেতে ভালো লাগে না, মানে আমার মাংসের থেকে আলু বেশি পছন্দ। এটাকে একদম লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটাকে একদম কড়া করে ভেজে নিব। অল্প ভাজা হলে কিন্তু হবে না। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজটা আবার কাঁচা রূপে চলে আসে। তারপর পেঁয়াজটা একবারে ভাজা হয়ে গেলে আমি যে মেরিনেট করা মাংসটা ছিল ওইটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। পর্যায়ে কিন্তু ভালো মতো করে নেড়েচেড়ে একদম পেঁয়াজের সাথে মাংসটাকে মিশিয়ে ফেলতে হবে। তো আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে রান্না করছিলাম, সো ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়েছে। এটা ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছিল। আর আমার কিন্তু মুরগির পা খেতে অনেক ভালো লাগে। মোস্ট ফেভারিট পার্ট আমার মুরগির হাত। যখনই বাড়িতে চিকেন রান্না করা হয় তখন কিন্তু আমার জন্য মুরগির হাত অলরেডি রেখে দেওয়া হয় সবসময়। আর এই পর্যায়ে কথা বলতে বলতে আমি ওটা নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম, যদিও একটু ঝোল ঝোল উঠেছিল, তারপরেও কিন্তু পানিটা দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে এসে যে ভাজা আলুটা আছে সেটা আমরা এটার মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে তারপর কষিয়ে নেব। আমরা ঝোলের জন্য একদম পানি দিয়ে দিব। মাংসটা কিন্তু যত বেশি কষানো যাবে তত বেশি টেস্টি লাগবে খেতে। সো আপনারা যতক্ষণ পারেন অতক্ষণ ভালো মতো কষিয়ে নেবেন লো ফ্লেমে রেখে। যারা আমার মতো এরকম কষানো মাংস পছন্দ করে তারা বেশি বেশি করে মশলাগুলোকে বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু গ্রেভিটা দেখতে অনেক সুন্দর হবে এবং খেতে অনেক মজা লাগবে। আমি সব সময় বাটা মশলা এখানে ইউজ করে থাকি, কিন্তু যেহেতু আমার ফ্রেন্ডের বাসায় এসেছে এখানে ম্যাচ, এখানে আসলে ওইভাবে সবকিছু বেটে খাওয়া আসলে ইম্পসিবল। এই জন্য যেগুলোর গুঁড়ো ছিল আমি ওগুলোই দিয়েছি এখানে। পর্যায়ে একটু ঢেকে দিয়েছি আর ঢাকনা উঠানোর পর কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর নেড়েচেড়ে আবার মিশিয়ে নিব সবকিছু। এখানে কিন্তু মাংসের পরিমাণ অনেকটাই কম, কারণ আমরা 2 জন মানুষ খাবো, এই জন্য এতটুকু মাংস নিয়েছিলাম। কষানো প্লাস আমি যতটুকু পানি দিয়েছিলাম এটা শুকিয়ে কিন্তু একদমই